বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি নিয়ে শেখ হাসিনা নাটক সাজিয়েছে, নাটক সাজিয়ে ইসলামপন্থী দলকে নানাভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, দাড়ি টুপি থাকলেই তাকে জঙ্গি আখ্যা দিয়েছে। এই বক্তব্যগুলো প্রফেসর ইউনূস থেকে শুরু করে নাহিদ, হাসনাত সার্জিস অনেকের মুখেই আমরা বারবার শুনেছি। এই তো কদিন আগে, 2-3 দিন আগে নাহিদ এই কথা আবারও বলেছে যে দাড়ি টুপিকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে শেখ হাসিনা। প্রফেসর ইউনূসের আমলে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, মানে জেলখানা থেকে অন্তত 700 জঙ্গিকে ছেড়ে দেওয়ার পরে, যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ মূলত নাটক করেছে ধর্মভিত্তিক সংগঠনগুলোকে নানাভাবে নির্যাতন করার জন্য। অথচ প্রফেসর ইউনূস সরকার চলে যাওয়ার পরেই পুলিশের গোপন নথিতে আমরা জানতে পারলাম ভয়াবহ চিত্র, এবং বাংলাদেশের সংসদ, সেনানিবাস সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা করা হবে, এই থ্রেটও আমরা জানলাম। তখন থেকেই শুরু হলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের নতুন পর্ব, এবং দেখা গেল প্রফেসর ইউনূস যে 700 জঙ্গিকে ছেড়ে দিয়েছেন আদালত থেকে, কারাগার থেকে, সেই জঙ্গিরা নতুন করে আবার সংঘবদ্ধ হচ্ছে এবং বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হিসেবে সামনে এসেছে। এবার পুলিশের পক্ষ থেকে খবর এসেছে ভয়াবহ সেই হামলার থ্রেট দেওয়া অন্যতম মাস্টার মাইন্ড হয়েছেন গ্রেপ্তার, যিনি সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন সদস্য। এভাবেই আমরা দেখছি যে সেনাবাহিনী, নৌবাহিনী থেকে বহিষ্কৃত সদস্যরা নানাভাবে আমাদের এই গর্বের বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের জঙ্গি সম্পৃক্ততার মধ্য দিয়ে। চলুন এই ভয়াবহ ব্যাপারটা একটু জেনে দেখি। কে গ্রেপ্তার হলেন, কি তার নাম, কি তার পরিকল্পনা, কি পেল পুলিশ, সাথে পুলিশ আর কি কি ইনফরমেশন দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার কথা নতুন করে যখন আমরা বিএনপি সরকার আসার পরে যখন আমরা জানতে পারলাম পুলিশের গোপন নথি থেকে, তখন আমরা আসলে শিউরে উঠেছি। কারণ প্রফেসর ইউনূস যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে তিনি এবং তার উপদেষ্টা সাঙ্গপাঙ্গদের দিয়ে, সেটা যে পুরোটাই মিথ্যাচার ছিল, সেটা যে জঙ্গিদের পৃষ্ঠপোষকতার একটা বড় চেষ্টা ছিল, সেগুলো আমরা এখন বুঝতে পারছি। গণমাধ্যম বলছে, ডেইলি টাইমসের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যদিও চেহারাটা হালকা ব্লার করে দিয়েছে, সেখানে বলছে যে জঙ্গি হামলার হুমকি, বিশেষ অভিযানে গ্রেপ্তার মাস্টার মাইন্ড। প্রফেসর ইউনূসের কাছে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মেটিকুলাস ডিজাইনারকে, মাস্টার মাইন্ডকে তিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাইয়ের মাস্টার মাইন্ড। সেরকমই আরেকজন মাস্টার মাইন্ড আমরা খুঁজে পেয়েছি। অথচ প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে জঙ্গি নাটক সাজিয়েছিল শেখ হাসিনা। কি বলছে? সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনানিবাস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, অস্ত্রাগার উড়িয়ে দেয়া, হুমকিদাতাদের একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার কাছে নানা কিছুর পাশাপাশি পাওয়া গেছে পেনড্রাইভ, যাতে অনেক কিছু আছে বলে জানিয়েছেন একজন পুলিশ সদস্য। গ্রেপ্তার হওয়া 23 বছর বয়সী মোহাম্মদ রাহিদ হোসেন মাহেদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত বলে শুক্রবার মৌলভীবাজার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া এই 23 বছর বয়সী মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। জেলার বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, প্রায় 12 ঘন্টা ধরে অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে বোবারথল 60 ঘড়ি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারে গ্রেপ্তার করেছে, কিন্তু সেই তথ্যটা আমরা জানতে পেরেছি গত রাতে, গণমাধ্যমে গত রাতে এই খবরটা এসেছে, পুলিশ জানিয়েছে অনেক পরে। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহেদ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাওয়াহ আল হিম্মা আদ-দাওয়াতুল ইসলামিয়ার সদস্য। কি বিদঘুটে নাম! তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার 10 ঘর এলাকায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, সংসদ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা নিয়ে গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে যে সতর্ক বার্তা জারি করা হয়, তারই ধারাবাহিকতায় এই অভিযান। তাকে অনেকদিন থেকেই পুলিশ খুঁজছিল। সেই সতর্কতা জারির পর থেকে এই মাহেদ আত্মগোপনেও ছিল। ওসি মনিরুজ্জামান বলেছেন যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় হুমকিদাতাদের মধ্যে অন্যতম এই মাহেদ।
ওসি বলেন তার বিষয়ে অভিযোগ হলো তিনি থ্রেট দিয়েছেন জাতীয় সংসদ, পিএমও, থানা ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সেনাবাহিনীর অস্ত্রাগার উড়িয়ে দেবেন। আমরা আগে থেকেই অ্যালার্ট, গোপন সংবাদ ছিল, সে বড় লেখাতেই কোথাও একটু আছে বলেছেন তিনি, অর্থাৎ সেখানেই ছিল, আশেপাশে লুকিয়ে ছিল। মাহিদ সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত, এই বিবেচনায় খুব সতর্কতার সঙ্গে পরিকল্পনা করার কথা জানান ওসি। তিনি বলেন প্রায় 12 ঘন্টা ধরে অভিযান চালানো হয়। জায়গাটি ছিল দুর্গম জঙ্গল ঘেরা এলাকা, তার উপরে বৃষ্টি হচ্ছিল রাতভর এবং সকাল থেকে সারা দিন জঙ্গল পেরিয়ে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে ধরা হয়। মৌলভীবাজার পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তারের পর যাচাই বাছাইয়ে পুলিশ জানতে পারে মাহিদের বিরুদ্ধে ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাও রয়েছে। মামলায় অভিযোগ প্রসঙ্গে ওসি মনিরুজ্জামান বলেন তিনি হচ্ছেন তদন্তে প্রাপ্ত আসামি। শেরেবাংলা নগর থানায় মামলার পরিপ্রেক্ষিতে সিটিটিসি বেশ কিছু আসামি ধরেছে, ওখান থেকে বেশ স্বীকারোক্তি এসেছে এবং বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। সেগুলো নিয়ে সিটিটিসি দেখলো সে হলো মাস্টার মাইন্ডের অন্যতম মাস্টার মাইন্ড, যিনি এই পুরো জঙ্গি গোষ্ঠীকে সমন্বয় করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেল এই প্রশ্নে তারা জানিয়েছে যে আমরা তেমন সময় পাইনি, তবে সিটিটিসি কিছু উপকরণ জব্দ করে নিয়ে গেছে। উপকরণগুলোর মধ্যে রয়েছে পেনড্রাইভ, পাসপোর্ট, ইসলামী বই, কিছু ছবি। পেনড্রাইভের মধ্যে অনেক কিছু ছিল, তার মানে পেনড্রাইভের মধ্যে নিশ্চিত করেই তাদের পরিকল্পনার একটা ডেটা ছিল, যেটা পুলিশের অনেক বেশি কাজে লাগবে। মাহিদ ভারত পালানোর চেষ্টা করছিল, এমন তথ্যও পুলিশ জানিয়েছে। তাকে সেনাবাহিনী কেন চাকরিচ্যুত করেছে সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেছেন 2023 সালে ছুটিতে আসার পর আর সে কাজে ফিরেনি। সেনাবাহিনীর নিজস্ব রুলস এবং রেগুলেশন অনুযায়ী পরে তাকে চাকরিচ্যুত করা হয়, এটুকুই তিনি শুধু বলেছেন, এর চাইতে বেশি কিছু বলেননি। অর্থাৎ 2023 সালে সে ছুটিতে এসেছিল, তারপরে আর সে ফিরে যায়নি। তার মানে তখন থেকেই একেবারে প্রত্যক্ষভাবে ফিজিক্যালি সে এই জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ে, যেটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, তদন্তে এই ব্যাপারটা বের করা হবে না, কিংবা বের করলেও সেটা প্রকাশ করা হবে না যে 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়া, স্নাইপার ব্যবহার করা, যে অভিযোগগুলো এত বেশি আলোচিত হয়েছে, সেই তৃতীয় পক্ষের একজন হিসেবে এই মাহিদ কাজ করেছিলেন কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার আমলে জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ে যা কিছু শোনা গিয়েছিল সবই নাকি নাটক ছিল? তাহলে এগুলো কোত্থেকে বেরোচ্ছে? প্রফেসর ইউনূসের কাছে কেউ কি কখনো এই প্রশ্নের উত্তর চাইবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।